বনি ইসরাইলের একজন আল্লাহর ওলির ঘটনা আপনাদেরকে বলে দেয় সংক্ষিপ্ত কয়েক মিনিটে। বনি ইসরাইলে একজন আল্লাহর আবেদ বান্দা ছিল, আল্লাহর ওলি, নাম ছিল তার জুরাইজ। বুখারী শরীফে হাদিসের মধ্যে তার নাম এসেছে, নাম ছিল জুরাইজ। তার মা বেঁচে ছিলেন। তিনি ইবাদত করতে করতে বাড়ি ঘর ছেড়ে দিতেন। ইসলাম তো না, খ্রিস্ট ধর্মীয়, এজন্য সেখানে ইবাদত করে বাড়ি ঘর ছেড়ে দিয়ে একটা ছোট্ট ঘর বানিয়েছে, সেখানে সারা দিন রাত এখানে ইবাদত করেন, আল্লাহর ওলি হয়ে গেছে। তার মা গেছে তার কাছে, জুরাইজ। এখন জুরাইজ ওই সময়ে নামাজে দাঁড়িয়েছে, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। মা ডাক দিয়েছে, জুরাইজ আমি তোমার মা এসেছি। জুরাইজের মনে, আলেম ছিল না কিন্তু আবেদ ছিল, ইবাদত গুজার বান্দা ছিলেন। তিনি মনে মনে প্রশ্ন করলেন, আমার মা ডাকছে, আবার আমি আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়েছি, কি করব? ডাকের উত্তর দেব নামাজ ছেড়ে, না নামাজে দাঁড়িয়ে? এরকম হেজিটেশন করে তিনি নামাজেই দাঁড়িয়ে থাকলেন, মার ডাকে সাড়া দিলেন না। আবার ডাক দিলেন, পরপর তিনবার। কয়বার? তিনবার ডাক দিলেন। জুরাইজ নামাজেই থাকলেন, মার ডাকে সাড়া দিলেন না। মা একটু কষ্ট পেলেন। মা বললেন, আমি তোমার মা, এত দূর থেকে এসেছি, তিনবার ডাকলাম, তুমি সাড়া দিলে না আমার কথার জবাবে। আল্লাহ যেন তোমাকে কি একটা খারাপ নারীর বিপদে ঝামেলায় না ফেলে যেন তোমার মৃত্যু না হয়, আমাকে কষ্ট দিলা। এই কথা বলে তিনি চলে আসলেন। দেখেন, কিছুদিন পরে তার যে ঘর, ওই ঘরের পাশে এক রাখাল থাকতো, ছাগল বকরি ভেড়া দুম্বা চড়াইতো। ওই জায়গার এক মহিলা মাঠে আসছে, এই রাখাল ছেলেটা ওই মহিলার সাথে হয়তো অন্যায় কাজ করেছে। অন্যায় কাজ করার পরে মহিলা গর্ভবতী হয়েছে, তার বাচ্চা হয়ে গেছে। বাচ্চা হওয়ার পর বলছে, এই তোমার বিয়ে হয় নাই, কিন্তু তোমার সন্তান আসলো কোথা থেকে? তখন ওই মেয়েটা ওই যে বুজুর্গের যে ঘর, ওই ঘর বরাবর আঙ্গুল দেখাই দিয়েছে, ওই যে ঘরের ওই দিকে ওই লোকটাই সব করছে। নাউজুবিল্লাহ বলবেন না? গ্রামবাসী বলে, হাই হাই, তার সারা জীবন আল্লাহর ওলি মনে করলাম, এ কি? জনগণ ক্ষিপ্ত হয়ে এসে আল্লাহর ওলির এই ঘরটা ভেঙে চুরমার করে ফেললো এবং জুরাইজকে ধরে নিয়ে আসলো, তার আরো কঠিন শাস্তি দিবে। তখন বলছে, এই সন্তান আমাকে দোষ দিয়েছে, এই সন্তানের মা সন্তানটাকে নিয়ে আসে। সন্তানটাকে নিয়ে আসার পরে বলছে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার ব্যবস্থা করো। এবার 2 রাকাত নামাজ পড়ে সন্তানের পেটের সাথে শাহাদত আঙ্গুল যাইয়ে বলছে, মান আবুক, প্রশ্ন করছে, তোমার আসল পিতাকে, জবাব দাও। তখন এলাকাবাসী বলতেছে, ওর বয়স মাত্র 2-3 দিন, ও কি কথা বলতে পারে কিনা? তখন ওই আল্লাহর ওলি বলতেছে, ও কথা বলবে আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ। এখন এই শিশু বলতেছে, আমার আব্বা এই আল্লাহর ওলি না, তার ঘরের পাশে যে রাখাল থাকে, এই রাখাল আমার আব্বা। আল্লাহু আকবার। বুজুর্গে আবার প্রমাণ হয়ে গেল। আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন, এ জুরাইজ, তোমার মা গিয়েছিল, তুমি তোমার মায়ের কথার জবাব দাও নাই, আমার নামাজেই দাঁড়িয়েছিলে, কিন্তু ওই নামাজটা ছিল নফল নামাজ। নফল নামাজ পড়া অবস্থায় যদি মা বাবা ডাক দেয়, নফল নামাজ বাদ দিয়ে দিবে, মা বাবার হুকুম পালন করবে। জোরে কর সুবহানাল্লাহ। কি মনে করেছেন মা বাবা? মা বাবা হচ্ছে এমন সত্তা, একবার কথা বললে আল্লাহ বললেন, এটা আমি ফিরাইতে পারবো না। মা বাবা বলছে, আমি এই কথাটা মেনে নিলাম। সুবহানাল্লাহ কোন। সুতরাং জীবনে যতদিন হায়াত আছে মা বাবার সেবা করব, খেদমত করব, পারবো না ইনশাআল্লাহ?